হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে হচ্ছে আমাদের ছোট্ট মেকআপ আর্টিস্ট। তো তোমরা যদি চাও এই মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করতে, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে এই ছোট্ট মেকআপ আর্টিস্ট তার ঠাম্মিকে এখন সাজিয়ে দেওয়ার বায়না করছে। তো ঠাম্মিও বা কী করবে, বললো যে ঠিক আছে তাহলে করে দে। এদিকে তো ঠাম্মি তো বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ মানে কি বলবে, এত মানে কোথা থেকে মেকআপ শিখেছে জানি না, হয়তো ফোন দেখেই শিখেছে। আর সবাই দেখে না, সবাইকে করে দেওয়া হয় তো দেখে, তো সেই দেখেই এক্সপেরিমেন্ট করছে ওর ঠাম্মির ওপরে। কিছু পেলেই হয়েছে, আমার ওপরে করতে চেয়েছিলো বাট আমি করতে দিইনি। তো ঠাম্মিকেই পেয়েছে, আবদার করেছে, তো ঠাম্মি বসে পড়েছে ওর কাছ থেকে মেকআপ করার জন্য। তো দেখো কি করছে, গোপ করে দিচ্ছে। তো অনেকক্ষণ ধরে বসে বসে ফাউন্ডেশন দিয়ে দিয়ে, আবার গলায়ও যে ফাউন্ডেশন দিতে হয় সেটাও জানে, ঠিক আছে? তো কালারটা ম্যাচ হচ্ছে না বলে ডলে ডলে তাকে ব্লেন্ড করছে, হাত দিয়ে ব্লেন্ড করছে। তো হাত দিয়ে ব্লেন্ড করা হয়ে গেল, এখন লিপস্টিক নিয়েছে, 2-3টে কালার একসাথে নাকি করে শেড বানিয়ে তার ঠাম্মিকে পরাবে। তো যাই হোক, লিপস্টিক পরাচ্ছে, দেখো কত সুন্দর করে, আবার ব্রাশ দিয়ে লিপস্টিক পরাচ্ছে, তার মধ্যে আবার আইলাইনারও পরাতে হবে। আমি বললাম যে না পরাতে হবে না, এমনিই সুন্দর লাগছে, কিন্তু না, ওকে পরাতেই হবে। আর আইলাইনার একদম ভূতের মতন করে পরিয়ে দিচ্ছে। যাই হোক, ও ছোটো বাচ্চা মানুষ, যেরকম পারে সেরকমই করিয়ে দিয়েছে। আবার দেখো গালে কি সুন্দর ব্লাশ দিয়ে দিয়েছে। তোমরা পারো? তোমরা বড়রাও কিন্তু পারো না, আমিও পারি না এত সুন্দর মেকআপ করা। তো যাই হোক, এত অবধি খুব সুন্দরই ছিল, খুব ভালোই হয়েছিল যদিও। তো তারপরে আবার একটু বেশি এক্সপেরিমেন্ট করতে গেছিলো। তো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা, ঠিক আছে? কীরকম লাগছিল মাকে। আর স্বামীকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আবার সাজানোর পর আবার সবাইকে ডেকে দেখাতেও গেছে যে দেখো আমি ঠাম্মিকে সাজিয়ে দিয়েছি, এরকম সাজটা হয়েছে। তাহলে এবার দেখে নাও ফাইনাল লুকটা, দেখো। দেখে তো হাসতে হাসতে পাগলই হয়ে গেছি। তো দেখে আমাদের মেকআপ আর্টিস্ট, আর এই যে আমাকে সেই কি বলে, লাস্টে বলে আমি যে তোমার। দেখো সবাই যদি এই মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে চাও তাহলে চলে আসবে। না